আবেদ বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন নাম ধরে, তিনি তার সন্তানকে ওয়াজ করছেন। ওয়াইস ক্বালা লুকমানুল ইবনি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক পর্যায়ে ওয়াজ করতে বললেন, তার সন্তানকে বলছেন লুকমান আলাইহিস সালাম যে আমার সন্তান, যখন আলেম ওলামার মজলিস পাবা, যখন কোরআনের মজলিস পাবা, ওই কোরআনের মজলিসের ভিতরে ঢুকে যাওয়া। আল্লাহর আবেদ বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ওয়াজ করলেন, বাবারে মাজালিসুল উলামায়ে মির রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আলেম ওলামাদের মজলিসকে জান্নাতের বাগান বলা হয়। হিলাকুজ যিকির মির রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহর নামের জিকির করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো এই জায়গাটা এখন কি? সবাই পিছনের ভাইরা কথা কন না কেন, এটা কিসের বাগান? তাহলে আপনারা বলেন, এই জান্নাতের বাগানে কি সবার আসা সম্ভব হবে? সবার নসিব হবে না রে বাজান। সবাই বাড়ি থেকে আসলেও কেউ দেখবেন মাছ পথে বৈশা বেরি টানে, কি সবাই কথা বলে না? কেউ দেখবেন দোকানে বৈশা ঝালমুড়ি খায়, চটপটি খায়, ও শেষ সময় 2টা তবারকের প্যাকেট নিয়ে রওনা দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জান্নাতের বাগানের ভিতরে সবার নসিব হবে না। হবে কি? সবাই আসতে পারবে না। নবীজি বলেন, এই জান্নাতের বাগানের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যায়। আরো একটু আস্তে কইরা বল সুবহানাল্লাহ। আমি আগেই বলছিলাম, এমন ঘুম, অনেকে আশেপাশে ঘুমায় গেছে, আছে না নাই? এমন ঘুম আপনি ঘুমাবেন একদিন যে ঘুমের কোনো শেষ আর হবে না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে গেছে, যদি আপনার ঘুম ভাঙে যায় তাহলে হবে সকাল। কথা কন। আর যদি ঘুম না ভাঙে তাহলে হয়ে যাবে পরকাল। ঠিক কিনা? এজন্য সব কিছু বাদ দিয়ে যারা এসেছেন, আমি অনুরোধ করি রে ভাই, জান্নাতের বাগানে এসে বসে যান। হয়তো এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কি হতে পারে কিনা কোন? কেউ গ্যারান্টি দিয়ে কোনদিন আমরা বলতে পারবো না এতদিন আমি বাঁচবো, বলতে পারে? কথা কন না, কেউ বলতে পারে না। আর সবাই আমরা বলি যদি আল্লাহ বাঁচায় এই কাজটা আমি করব। আগে আল্লাহর উপরে ভরসা দেই, ঠিক কিনা? সাদ্দাত এমন একজন শক্তিধর মানুষ, দেখেন হায়াত যে সীমিত। কথা কন। সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বসে গেলেন, রে খোদা তোমারে আমি মানি না। এই কেডারে পিছনে, তোমার জান্নাতেও আমি যাইতে চাই না। অর্থ সম্পদ খরচ কইরা নিজে 2টা বিল্ডিং তৈরি করলেন, একটারে নাম দিলেন দুনিয়ার জান্নাত, আরেকটার নাম দিয়ে দিলেন জাহান্নাম। এই জাহান্নাম দিলেন জিনজিরখানা বানাইলেন। যারা তাকে মেনে নেবে, দুনিয়ার সব কিছু মেনে নেবে, আল্লাহকে বাদ দিয়া তার তৈরি করা জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। দুনিয়ার কিছু লম্পট মহিলা, চরিত্রহীন মহিলাই করে রাখছে, তারে নিয়ে আমোদ ফুর্তি করবে, ঘোষণা দিল এরা হুর। আমার কথা কি বুঝতেছেন? চলবে কিছুক্ষণ। আমি এই বাড়িরও নতুন বক্তা না, মেম্বার সাহেব ভালো হয়েছে, পিসাব বাড়িরও নতুন বক্তা না, এই বাড়িরও 10 বছর আগ থেকে এই বাড়িতে ওয়াজ করি আমি। আরো কিছু মানুষ তারে মেনে নিল, মানেই নিবে, উপায় নেই, যাবে কোথায়? মেনে নিয়েছে, তারে ঢুকাই দিল তার তৈরি করা জান্নাতের ভিতরে। যারা মানে না, এদেরকে দুনিয়ার শাস্তির ব্যবস্থা করা হলো। আমার আল্লাহ বলে, সাদ্দাত রে, বেশি বাড়াবাড়ি আমি আল্লাহ পছন্দ করি না। কথা কন। আমি আল্লাহ ছেড়ে দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ছাড় দেওয়া মানে হলো
বোতল ডাঙ্গার বাবাজিরা রে আমার, আপনাদের এই এলাকার ভিতরে ছেলেরা ঘুরে উড়ায় কিনা বলেন? এটার আঞ্চলিক একটা নাম হলো গুড্ডি। এই আমার কথা বুঝতেছে? বিকাল বেলা দুপুরে খাওয়া দাওয়ার পরে 2-4 জন যুবক ছেলে মিলে ঘুরে উড়ায়। সন্ধ্যার সময় যখন সূর্যটা লাল হয়ে যায়, ডুবে যাবে, ওই সময় সুতা টাইনা নিয়ে ঘুরে নিয়ে বাড়িতে আসে কিনা বলেন? যতক্ষণ খেলছে, আনন্দ করছে, আকাশে উড়ছে, টাম দিয়েছে, চলে আসছে। আপনি আমি যা কিছু করে লাফাই না কেন, আমাদের নাটাইটা আল্লাহর হাতে। যখনই একটা টাম দিবি, দুনিয়ার সব পড়ে থাকবে, আপনি আমি চলে যাব কবরে। এজন্য আল্লাহ বলে যে আমি ছাড় দিছি কিছু সময়ের জন্য, চলতে থাকো। যখন টাম দেব, কোন বাবা চাচা ক্ষমতায় বাঁচাইতে পারবে? আমার আল্লাহ আজরাইলটা অর্ডার দিয়ে দিলেন, আজরাইল চলে যাও। আমি সাদ্দাতরে একটা সময় দিয়েছিলাম, সে আমারে মানলো না। যাও, আজকে সাদ্দাত ঘোষণা দিয়েছে, সমস্ত তার বাহিনী নিয়ে ঘোড়ার উপরে, লাল ঘোড়ার উপরে চড়ে স্লোগান দিয়া তার তৈরি করা জান্নাতটা একটু পরিদর্শন করবে। কথা কন? আপনার এলাকায় কোনো কাজ হইলে, কোনো রাস্তা উদ্বোধন হইলে, অথবা প্রতিষ্ঠান হইলে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যদি কোনো প্রতিষ্ঠান হয় অথবা কোনো বিল্ডিং হয়, সরকারি কর্মকর্তা এসে উদ্বোধন করে কিনা? পরিদর্শন করে যায়। সাদ্দাত ঘোষণা দিল, আমি পরিদর্শন করে আসব। আমার আল্লাহ বলে, রে আজরাইল, যাও, তাড়াতাড়ি চলে দাও। সাদ্দাত যখন বাহিনী নিয়ে রওনা হয়ে তার মন গড়া তৈরি করা জান্নাতের দিকে পা বাড়াবে, সাথে সাথে তুমি তার জানটা কবজ করে নিবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাদ্দাত চলে গেলেন, বাহিনী নিয়ে রওনা হয়েছেন। আস্তে আস্তে তার তৈরি করা, তার হাতে ঘোড়া যে জান্নাত বানাইছে, জান্নাতের গেটের সামনে ঘোড়া গিয়ে হাজির। সাদ্দাত একটা পা ঘোড়ার উপরে আছে, একটা পা জমিনে নামাইছে, ঘোড়া থেকে নামবে। এমন সময় আজরাইল বলে, সাদ্দাত, এই নামা অবস্থায় তোমার দুনিয়ার হায়াত শেষ। কথা কন? খারাপ লাগতেছে? আমি একটু গুছাই নেই, পরে যাব, লম্বা সময়। সাদ্দাত বলে, আপনি কে? বলেন তো, আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পায়? আপনারা পাইবেন মনে হয়। যারা চুপচাপ আছেন পাইতে পারেন। খবরদার, কে কত বড় হন দেখার বিষয় না। আজরাইল যখন আসবে, কোনো কৈফিয়ত চলবে নি কোন? সাদ্দাত বলে, ভাই আজরাইল, একটু সময় দাও, খালি কোনো মতন গইরা পরিদর্শন কইরা উদ্বোধন করে দেই। আজরাইল বলে, না, আমার উপরে হুকুম হয়েছে, একটি পা তোমার ঘোড়ার উপরে থাকবে, আর একটি পা জমিনে নামাইছো, এই অবস্থায় তোমার জীবন শেষ। সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো। বলেন, সাদ্দাত জান্নাত লো, মনের মতো। একটা কদম রাখার পরে, একটা কদম, এ আজরাইল তুমি আল্লাহ পাঠাইলা, লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা। হুজুরের খবর পাওয়া গেছে? আসলে বসাই দিবা, করে খাওয়া দাওয়া করে দিবা, গভীরে দেবো না, আসলে খাওয়া দাওয়া করে রেস্ট করে দিবা। ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যদি 2 দিন না ঘুমাই থাকতে পারি, কথা কন, থাকতে পারবেন? টানা 24 ঘন্টা অথবা 72 ঘন্টা কেউ থাকতে পারে? বাবাজি কি কোন পারবেন? পারবে। সম্ভব নয়, কারণ চোখেরও একটা ব্যাটারি আছে,
সারাদিন আপনি চোখ দিয়ে দেখেন, কাজকর্ম করেন, রাত হইলে ব্যাটারি শেষ হয়ে যায়, আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে, খোদা রে, আমরা থাকতে পারি না, আপনার কি ঘুম ধরে না? আপনি না ঘুমাইয়া কেমনে থাকেন? কথা কন। আমার পূর্বের বক্তা ঘুমের ব্যাখ্যা দিচ্ছিল 3 প্রকার, আমি আর সেদিকে যাচ্ছি না। আল্লাহ ডেকে বলে, মুসা, তুমি আমার সৃষ্টি, কথা কন, আমি তোমার স্রষ্টা। আল্লাহ কি? আর একটু জোরে কন। আল্লাহ হলো স্রষ্টা। মুসা নবী ডেকে বলে, খোদা, আমার বুঝে আসে না, আমরা ঘুম না ঘুমাইয়া থাকতে পারি না, তোমার কি ঘুম ধরে না? আমার আল্লাহ বলে, মুসা রে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমি আল্লাহর কখনো তন্দ্রাও লাগে না। আর আমি যদি ঘুমিয়ে যাই, গোটা সৃষ্টি মখলুকাত, সপ্ত আসমান, সপ্ত জমিন কে বানাইছে বলেন? আল্লাহ। মুসা সালাম বলে, ব্রেনে আসে না, বুঝি না আমি। আমার আল্লাহ বলে, তোমার আমি প্র্যাকটিক্যাল বুঝাইতেছি। মুসা, যাও, মুখ ঘরের সামনে চলে যাও, ঘরের ভিতরে প্রেগনেন্সি মহিলা আছে, বাচ্চা হবে হবে সময়, কথা বলেন। সময় পুইরা গেলে বাচ্চা হয় না। পিছনের ভাইরা একটু রাগ করছেন নাকি? আপনারা উৎসাহ না দিলে কিন্তু আমার ওয়াজ বাইরেব না। আমি ইসমাইল ভাইরে বারবার করছিলাম, মাইকটা ভালো রাখেন, কারণ যে মাইক রাখছেন গলার অবস্থা ভালো হবে না। এই জন্য আপনারা যে একটু উৎসাহ দেন, ওই যে মেশিনের তেল দিলে যেমন চলে, আপনারা যে একটু হা হু কন, তাহলে আমি বুঝবো যে লোক ওয়াজ শুনতেস। নাহলে মনে করবো যে গোরস্থানে গেছিলাম মনে হয়, আমি কথা কই আইছি, কেউ শুনে নাই। কি আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? মুসা সালাম বলে, প্র্যাকটিক্যাল দেখো, বাড়িতে যাও, ঘরের ভিতরে মহিলা আছে, সন্তান সম্ভবা, তুমি চলে যাও, ঘরে তেমন কোনো লোক নাই, ওই মহিলার কাছে গিয়ে তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবা, পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবা। মহিলা যখন তার প্রেগনেন্সির সময় উঠবে, পানি চাবে, পানির পিপাসা লাগবে, পানি দিয়ে দিবা। মুসা সালাম গেলেন, 2 হাতে 2 গ্লাস নিছেন, কাছের গ্লাস নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ ঘুমরে বললেন, ঘুমরে, মুসারে একটু ফাকরাও করো, কথা কন। মুসা সালাম 2 গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় ঘুম লাগে গেছে চোখে। বলেন তো, ঘুমাইলে কি আর মাথা ঠিক আছে নাকি? আর একটু জোরে বলেন। ঘুমের ঘরে দেখবেন সারাদিন ব্যবসার হিসাব কিতাব করেছে, দেখবেন ঘুমের ঘরেও হিসাবের নিকাশ চলছে, আছে না নেই? কিছু মানুষের ঘুমের ঘরে সারাদিন যা করছে, ছোট্ট বাচ্চারা স্কুলে যা পড়ছে, ম্যাডাম যা পড়াইছে, ও ঘুমের তালে পড়াশোনা করছে, কথা কন। ঘুম মানে অর্ধমরা। যদি জাগনা হন হুশ আসবে, আর যদি জাগনা না হন দুনিয়া শেষ। মুসা আলাইহিস সালামকে ঘুম ধরে ফেলছে। মুসা সালাম যখন ঘুমাচ্ছে, হঠাৎ করে 2 গ্লাস একখানে বাড়ি লাগছে। বলেন তো, কাছের গ্লাস 2টা একসাথে জোরে বাড়ি লাগলে ঠিক থাকে? আর একটু জোরে কন। মুসা আলাইহিস সালাম কাছের গ্লাস ভেঙে গিয়ে 2 হাত থেকে পড়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, ঘরের ভিতরে পানি চাই, পানি দাও। মুসা তাকাই দেখে, হাই রে, যার জন্য পানি আনছে আমার হাতেই তো গ্লাস নাই। ডাক দিয়া বলে, মুসা, তোমারে তো আমি বলেছিলাম পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকার জন্য, পানি কি করলা? আল্লাহ যখন ডাক দিয়েছে মুসারে, মুসা জবাব দে, ও দয়াময় মালিক, পানি ঠিকই নিয়ে দাঁড়াইছিলাম, ঘুম ধরছে, কইতে পারি না, কথা কন। আমার আল্লাহ বলে, মুসা, তুমি একটু সময় রাখতে পারলা না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ বহুমাত্রিক জগতের রব। চিন্তা করো একবার, আমি আল্লাহর এই জন্য ঘুমও ধরায় না, তোমরাও ধরায় না। মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, বলা যাবে? জোরে বলতে হবে, মাওলা তুই রে আউয়ালে আখেরে, মাওলা তুই রে
তুই মাওলা তুই রে তুই খলিল রে আগুনে দিল নমরুদ বেঈমান দিছে না নাই দিছে না নাই খলিল রে আগুনে দিল নমরুদ বেঈমান জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আবার জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান সাজাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে খারাপ লাগতেছে বলবো মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলে মাওলা আনাল হক বলাইলে শুলেতে চড়াইয়া তারে শুলেতে আবার শুলেতে চড়াইয়া তারে জগদরে দেখাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখিরে মাওলা তুই রে বন্ধুরা আমার ভাইরা আমার তাই আসুন আমরা আল্লাহর সৃষ্টি মাখলুক যতক্ষণ সময় জান্নাতের বাগানে বসে থাকবো বলেন তো রহমতের ফেরেশতা আমাদের জন্য চতুর্পাশে বেষ্টনী দিয়ে আছে না নাই নবীজি বলেন আমার উম্মত যখন তালেবুল ইলম হয়ে যায় এই কোরআনের মজলিসের ভিতরে কোরআন সুন্নাহর যে আলোচনাটা হবে হয়তো আমার জানা আছে আরেকজনের নাই বা আপনার জানা আছে আমার নাই এরকম হয় কিনা বলেন নবীজি বলেন যারা কোরআন শেখার জন্য চলে আসে একটা হলো হঠাৎ করে ক্লাসরুম এটা হলো তাৎক্ষণিক অস্থায়ী কথাগণ প্রতিদিন এখানে মাহফিল হবে না এখানে কোরআন হাদিস শেখানো হবে না কি হবে আবার স্থায়ী হলো মাদ্রাসা যেখানে প্রতিদিন কোরআনের তালিম দেওয়া হয় নবীজি বলেন যারা এই কোরআনের কথা শোনার জন্য ঘড়ির চৌকাঠ অতিক্রম করে চলে যায় আমার আল্লাহ এত দয়াবান আমার ওই বান্দার জন্য নবীজির জবানে এসেছে আল্লাহর ফেরেশতাদের পাখাগুলো তাদের সামনে বিছায়ে দেওয়া হয় কতটুকু মর্যাদাবান আমাদের কতটুকু সম্মান যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে এখানে বসে থাকবেন কোরআনের কথা শুনবেন নবীজি বলেন আল্লাহ রহমতের ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ তার জন্য দোয়া করতে থাকে বারবার ডেকে বলে দয়াময় আল্লাহ তোমার বান্দা এই জান্নাতের বাগানে বসে তোমার দিনের কথাগুলি শুনছে আমরা তাদের ডিউটি পালন করছি ও দয়াময় খোদা আমরা তোমারে বলি তোমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও বন্ধুরা আমার ভাইরা আমার অথচ দেখেন আমরা এখানে বসছি সাময়িক সময়ের জন্য ঠিক কি না একটু পরেই বিদায়ী মোনাজাত হবে আল্লাহর ওলির আগমন হয়েছে শাহ সাহেব কেবল একটু পরে স্টেজে আসবেন মুক্তাসার কিছু নসিহত পেশ করবেন এরপরেই মোনাজাত দিয়ে দিবেন তারপরে বলেন তো মোনাজাতের পরে কেউ থাকবো নাকি হয়তো আপনার এলাকার মানুষ থাকতে পারেন আমি চলে যাব থাকবে কেউ থাকবে না কেউ এই যে আসছি একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নবীজির সন্তুষ্টি বন্ধুরা আমার ভাইয়েরা আমার নবীজি ডাক দিয়া বলে আল্লাহ দেখো তোমার বান্দা আমার গুনাহগার উম্মত আমারে দেখে নাই আমার তোমারে দেখে নেই দেখছে নাকি কেউ কেউ আল্লাহরে দেখছেন এখানে আছেন নবীরে কেউ দেখছেন আমরা আশা করি আল্লাহ তুমি তোমার হাবিবকে জীবনে একটিবার দেখাইও আশা আছে না নাই কি আমাদের আশা আছে না ধনে গরিব হইতে পারি আমরা মনে গরিবি না ঠিক কি না বন্ধুরা আমার ভাইয়েরা আমার আসুন সেই নবীর কথার আলোচনার দিকেই যাব নবীরে আমরা তো জীবনের চাইতে ভালোবাসি কিনা কোন কেন আমরা নবী নবী করি
কেন আমরা নবীর গুণগান গাই? এক ধরনের মানুষ আর আমাদেরকে পাগল বলে, যারা খালি নবী ছাড়া কিছু বোঝে না। কথা কন। আমরা বলি আপনি সব চাইতে বড় কথাটাই ধরছেন, নবী ছাড়া কিছু বুঝি না, নবী হলো সব। কথা কন। আমার জন্মের পরে আজান দেওয়া হয়েছে আমার কানে, কি তাই না? বলেন তো আজানে নবীর নাম আছে না নাই? এরপরে একামত দেওয়া হয়েছে, একামতে নবীর নাম। ও ভাইরা, যখন আমি আস্তে আস্তে বড় হইলাম, এরপরে আমি নামাজ শিখলাম 7 বছরে। নামাজ ফরজ কয় বছরে? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, একটু খেয়াল করে বলবেন, নবীর প্রেমের আলোচনা হবে। কথা কন। কিসের আলোচনা? প্রেমে কোনো বাধা। যত আপনি প্রাচীর দাঁড়ায় দেন প্রেমিকের সামনে, কোনো দিন সেই বাধা মানবে না প্রেমিক। ভাই আমার দিকে তাকান, হয়তো মনে হয় হুজুর কেবলা এসে গেছেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বলছিলাম তাহলে আমার নামাজ যে ফরজ হলো, নামাজ পড়ি না নাই আমরা? এই কয়জন বলেন? পিছনের বাইরে কি বলেন নামাজ পড়ি না? ওর জীবনে বছরে একবার হলো ঈদের নামাজ পড়ি। হ্যাঁ, ঈদের 2 ঈদের নামাজ পড়ি না? না পড়লেও তো যাই না, যাই নামাজটা নিয়ে ঈদের রুকু সিজদা করি তো আমরা। কি কথা ঠিক কি না? বন্ধুরা আমার, বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, শাহ সাহেব কেবলার আগমন, খোশবাজার হুজুরের আগমন, নারে তাকবীর, ওলিউল্লাহ হুজুরের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। মোহাম্মদ একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহ। এই অপারেটর ভাই, সাউন্ড বাড়ানো যায় না নাকি? এই ভাই, সাউন্ড বাড়ানো যায় না? এই মাঝে মধ্যে ছাড়া যায় কেন? এখন তো একটু ভালো করে একটু বাড়াই দেন, বাড়াই দেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটু খালি সামনের দিকে সুযোগ দেন, এদিকে তাকান। নামাজ যে আমরা পড়ি, বলেন তো আমরা যে নামাজের নিয়ত করে তাকবীরে তাহারিমা বলে দাঁড়ায় যাই, ও ভাই নামাজের জন্য একটা আজান দেওয়া লাগে। আর একটু আস্তে করে কোন বলেন তো, এই এলাকার ভিতরে নামাজের ভিতরে যে আজান দিল নামাজের জন্য মুয়াজ্জিন, এই এলাকার কোন মুয়াজ্জিন যদি আশহাদু আল্লা ইলাহা এর পরে আশহাদু আন্না না পড়ে, বলেন তো তার মুয়াজ্জিনগিরি থাকবে নাকি? সবাই একটু বুঝা বলেন, থাকবে নাকি? আবার দেখেন নামাজে দাঁড়ানোর জন্য ইমাম একামত দেওয়ার আগে ইমাম অনেক জায়গায় দেখি ইমাম ডাইকা বলে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, তাই না? আমি আবার আমার জুমায় ইমাম মুয়াজ্জিন যখন একামত দেয়, শেষ করে আমি আশহাদু আন্নার পরে দাঁড়াই, সবাই দাঁড়াই, এরপরে আমি বলি ভাই ডানে বামে খেয়াল করে কাতারগুলো সোজা করেন। আমি বলি আমি ইমাম, আর আমরা চাপাই দিছি মুয়াজ্জিন রে, মুয়াজ্জিন একামতের আগে ভাই ডাইন বাম সোজা করে মোবাইল বন্ধ রাখেন। কথা বল। এরপরে একামত দেওয়া শুরু করেন। বলেন তো একামতের ভিতরে আশহাদু আন্না আছে না নাই? এরপরে দেখেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমার বান্দাদেরকে আমি মাফ করে দেই এজন্যই যে আমার বান্দারা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, বলেন তো 2টা হাত আমরা ডাইন হাত দিয়া বাম হাতের কোনোই ধরি না নাই? এই যে কবজিটা ধরলাম, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তাকায় দেখো রে, আমার ফেরেশতারা তোমরা তাকায় দেখো, আমার বান্দা ডান হাত দিয়া বাম হাতে হ্যান্ডকাপ লাগাইয়া আমি আল্লাহর ইবাদতে দাঁড়ায় গেছে। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে তীর ঢুকে গেল। সাহাবায়ে কেরাম টানতেছেন তীর খোলার জন্য, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যথায় কাতর, ডেকে বলছে না খবরদার আর ব্যথা দিও না, আমার তীর ঢুকে আছে, এমনিতেই বেশি ব্যথা লাগে। এরপরে সবাই চলে গেলেন। কিছুক্ষণ পরে পরামর্শ হলো আলীর এই তীর এইভাবে খোলা যাবে না,
আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তারপরে তোমরা তার তীরটা খুলতে পারবা। ভাই এবার ঠিক আছে ভাই, ঠিক আছে, আর বাড়াইও না, একেবারে রাইট। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবা একরাম এসে জোরে টান মেরে তীরটা খুলে নিয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। আলীকে জিজ্ঞাসা করো, আলী রে তোমার তীর কোথায়, পায়ে বাঁধা তীর? আলী বলতেছে আমি জানি না কি হয়েছে। সাহাবা একরাম বলেন তুমি যখন নামাজে দাঁড়িয়েছো আমরা তীরটা খুলে নিয়েছি। আলী ডেকে বলেন রে আল্লাহর নবীর সাহাবী, আমি নামাজে দাঁড়িয়েছি, দুনিয়ার কোনো খেয়াল আমার ছিল না। তাহলে নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো খেয়াল থাকে নাকি? কথা কন না, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। রে বোতলডাঙ্গা নেসারিয়া খানকার জাকের শাকের ভাইয়েরা রে, বলেন তো নামাজে দাঁড়ার পরে যদি আপনার পীর সাহেবও আপনার সামনে হাজির হয় আর আপনি তাকবীরে তাহারিমা বলে সূরা পড়তেছেন নামাজে দাঁড়ায়া, আপনি যদি বলেন হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন, কখন আসছেন, বলেন তো নামাজটা হবে নাকি? বুঝা কোন সালাম দিয়েছেন, হুজুর বাদ দিয়ে দিলাম, আপনার গর্ভধারিণী মা আপনার সামনে চলে আসছে, যদি বলেন আম্মা জান কেমন আছেন, আমি নামাজে আছি পরে কথা কই, বলেন তো নামাজটা হবে নি? মুসলমান, দুনিয়ার কোন জাগতিক ধরনের কথাবার্তা নামাজে বলা যায় না, অথচ আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে নামাজে দাঁড়াইয়ার পরেও যখন বসে যাবা তাশাহুদ পড়বা তখন দুনিয়ার সব কথা বন্ধ, আমি আল্লাহর সাথে কথোপকথন ওই নামাজটার ভিতরেও আমার নবীর কথা এনে দিলাম। নারে তাকবীর। নামাজে নবীরে সালাম দেই কিনা বলেন? তাহলে যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য, কথা কোন, সেই ইবাদতের ভিতরে নবীর কথা আছে না নাই? নবীকে সালাম না দিলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যদি না বলেন নামাজ হইবনি? একটু জোরে বলেন নামাজ হইব? তাহলে এই নামাজের ভিতরে আছে নবী আছে না নাই? জোরে বলেন। নামাজের ভিতরে নবী আছে। এরপরে নামাজ পড়লেন, রোজা রাখলেন, বয়স 70 প্লাস হয়ে গেল, 80 হয়ে গেল, কারো 50-এর ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কথা কন, বিদায় হয়ে যাওয়ার পরে তারে গোসল কাফন দাফন দিয়া কবর এই জায়গায় নামায় না নাই? নামানোর সময় এলাকার মানুষ ডেকে বলে ইমাম সাহেব কোথায়, ডেকে নিয়ে আসেন। ইমাম সাহেব কবরের উত্তর পাশে শিওরের পাশে দাঁড়ায় যায়। মুরব্বীরা বলে ইমাম সাহেব দোয়াটা একটু জোরে পড়া শোনায় দেন। পড়ে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মেম্বার সাহেব কি কোন পড়ে না? তাহলে শেষ বিদায় কবরে আপনারে নামায় দিবে, ওই সময় নবী আছে না নাই বলেন? তাহলে জন্মলগ্ন থেকে নবী, সারা জীবন নবী, সব জায়গায় নবী, কবরে যখন যাবেন তখনও নবী, কথা কন। এরপরে কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা? 3টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন মান রাব্বুকা, 2 নাম্বার প্রশ্ন মা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন হবে মা তাকুলু হাযা রাজুল। নবীকে সামনে শিওরের পাশে আনে দিয়ে বলা হবে বলো তো এই ব্যক্তিটিকে চিনো নাকি? সারা জীবন নবীর বিরোধিতা করবেন, আছে না? আমরা সারা জীবন নবীর কথা শুনি, নবীর কথা বারবার বলি, কারণ আমাদের বিশ্বাস কবরে ঢুকানোর পরে নবীকে আনা হবে কবরে। এজন্য সব যদিও ভুলে যেতে পারে, নবী আপনায় ভুলতে পারি না, ঠিক কিনা বলুন? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কি বলবো? সবাই বলেন না, বলবো? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসুন সেই নবীকে কেন আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বলেছেন, দুনিয়ার উম্মত শুনে নাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার উম্মতেরা শোনো, আমি নবীরে পাবা না, আমি নবী পর্দা নিয়ে নেব। যদি দুনিয়ার ভিতরে তোমরা আমার সুন্নতের অনুসরণ করতে পারো, সুন্নতকে মেনে নিতে পারো, তাহলে মনে রাখবা তোমরা আমি নবীকেই ভালোবাসলা। যারা এই দুনিয়ার জগতে নবীকে ভালোবেসেছে তাদের এই জীবনটা সফলতার সর্বশিখরে পৌঁছে গেছে, ঠিক কিনা বলুন? আর যারা নবীকে মানতে পারে নাই, নবীকে জীবনের চাইতেও ভালোবাসে নাই, নবীর বদনাম করেছে, নবীর বিদ্বেষী ছিল, তাদের জীবনে অধঃপতন নেমে এসেছে। কথা কন। ওয়ালিদ বিন মুগিরা নবীর সামনে গিয়ে হাজির। কি বলবো নি? বলো রে মুহাম্মদ, তাদের ভাষা, আমরা তো নবীজিকে নিজের জীবনের চাইতেও ভালোবাসি বেশি, নবীকে আমরা আমাদের মতন মনে করি না। কথা কন। অনেকে বলে নবীও তা আমিও তা, বলে কিনা বলেন? এই খানকা শরীফে আসছেন আকীদার ওয়াজ শোনার জন্য। কথা কন। আকীদার ওয়াজ শুনতে হবে, আকীদা মজবুত করতে হবে। মূল ভিত্তি যদি ঠিক না থাকে, যতই আপনি ওয়াজ শুনেন কোনো লাভ হবে না। আগে আসল, তারপরে লাভ। তো ঈমানটা হলো আসল। লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লাহু। নবীজি বলেন, যার ভিতরে আমার মহব্বত নাই তার ঈমানই নাই। ও নামাজ দিয়া করবেন কি আর হজ দিয়া করবেন কি? কথা কন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, নবীজি বলেন, যারা আমাকে ভালোবাসবে এদের জীবনটা সার্থক। যারা আমার বদনাম করবে, আমাকে নিয়ে কটু কথা বলবে, মনে রাখিও তার এই জায়গায় কি আছে না আছে, তার মূল গোড়ায় সমস্যা, তার জন্মের গন্ডগোল। ওয়ালিদ বিন মুগিরা ডেকে বলে, মুহাম্মদ তুমি সব কিছু বলো, তোমারে আমি একটু টেস্ট করে নিলাম। মুহাম্মদ তুমি বললো তো আমার বাপের নাম কি? বলে চিন্তা করছে, তার বাপের নামটা তো মুগিরা, সবাই জানে, সে নিজেও জানে বাপের নাম কি। আস্তে করে খিচুড়ি রেডি হচ্ছে ভাই, আমিও খাই নাই কিন্তু সত্য কথা, আমি একটু চা নাস্তা খাইছি এখানে, একসাথে খাবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? চলবে? ওলিদ জানে যে আমার বাপের নাম মুগিরা, কথা বলেন না? তারপরও জিজ্ঞাসা করছে, মুহাম্মদ বলো তো আমার বাপের নাম কি? নবীজি বলে, ওলিদ যেই বিষয়টা তুমি জানো তারপরও আমারে জিজ্ঞাসা করেছো রে ওলিদ, আমি বলি তোমার বাপের নাম মুগিরা না, আবু কা আবু হুজাফা, তোমার বাপের নাম আবু হুজাফা। গন্ডগোল লাগছে কিনা কন? আসল জায়গায় পেছ লেগে গেছে। ওলিদের চক্ষু বড় হয়ে গেল। কেউ যদি আমারে যারো সন্তান বলে, যদিও মারতে না পারি তারপরও চোটটা উঠাইতে ভুল করব না। কথা কন। আর যদি আমি আস্তে করে মাথা পেতে নেই, তাহলে বোঝা যাবে আমার আসলেই জন্মের সমস্যা আছে। কি কথা কন না কেন আপনার? ওলিদ আস্তিন গুটানো শুরু করলো। হাতের আস্তিন গুলা গুটাচ্ছে, মুঠিটা হাতের মতন করে নিয়েছে। তার ভাবসাবে বোঝা যায় আল্লাহর নবীকে সে আক্রমণ করতে চায়। নবীজি ডেকে বলে, ওলিদ আমার উপরে লাফালাফি করে লাভ নাই, আমি যেইটা বলেছি বন্দুকের, রাইফেলের, পিস্তলের কাঠি মিস হতে পারে, আমি নবীর কথা কোনোদিন মিস হয় না। নারে তাকবীর। তুমি চলে যাও, যদি আমার কথার প্রমাণ চেয়ে থাকো মায়ের কাছে গিয়া জিজ্ঞাসা করো। কথা কোন? আমার অরিজিনালি বাপকে এটা একমাত্র আমার মা কইতে পারে। সামাজিক ভাবে আমার বাবার সাথে আমার মায়ের বিবাহ বন্ধন হইছে, তাদের মেলামেশা আমি পৃথিবীতে আসছি, এজন্য জন্মসূত্রে আমার ভোটার আইডি আমার বাবার নাম অমুক, কিন্তু অরিজিনালি একমাত্র মা কইতে পারে। কি কথা বলেন না কেন? আপনারা কি খারাপ লাগতেছে? নেগেটিভ মাইন্ডে নিয়ে না, বুঝার জন্য বলছি। নবীজি বলে, আমার উপরে লাগ করে মায়ের কাছে যাও। ওলিদের মাথায় ঢুকছে, আসলে বিষয়টা তো সঠিক, কারণ মুহাম্মদ আমরা তাকে আল আমিন নামে চিনি,
তিনি কখনো মিথ্যা বলতে পারে। আমরা হুজুররা জীবনে কত মিছা কথা কই, কত হাজার যে হইছে ঠিক নাই। আর আমি কোথায় কোথায় ফতুয়া দেই, মোহাম্মদ কেমন আমার মতন, অথচ এই মানুষটা তার জীবনে একটি মিথ্যা কথা বলে নাই। কথা বলেন। ওলিদ মায়ের কাছে চলে গেলেন, ঘরের দরজায় গিয়ে মাকে ডাক দিয়েছে, রে মা। কথাটা একটু ধমকের সুরে বোঝা যায়। মা ডেকে বলছে, বাবা রে, আজকের কথার ধরনটা আলাদা, মেজাজটা একটু খারাপ নাকি? বলছে, মা এই যে তলোয়ার হাতে দেখতেছো, লম্বা তলোয়ার, ও মারে, আমি এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছি, ওই প্রান্তে গেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। মক্কার চতুর্পাশে খবর হয়ে যাবে, যেই বাপের পরিচয় দিয়ে আমি চলাফেরা করছি ওইটা আমার বাপ নয়, দোগর বাপ। কথা কন। ওমা, সত্যি একটা কথা বলো, যদি তুমি সত্য কথা না বলো, আমার তলোয়ার তোমার শিরকে দ্বিখণ্ডিত করে দিবে। আর যদি সত্য বলো, তাহলে আমি বেঁচে যাব। তোমারটা যদি সত্য হয়, মুহাম্মদেরটা যদি মিথ্যা হয়, তাহলে মুহাম্মদকে আর রাখবো না। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী যা বলেছেন মিথ্যা কথা হইতে পারেনি। আর একটু আস্তে করে কোন হতে পারে? দুষ্ট ওলীদ মাকে যখন তরবারি দেখিয়েছে, বলছে, মা বলো তো আমার বাবার নাম কি? মায়ের ব্রেন্টে ধরা পড়ে গেছে, এটা দুনিয়ার কোন মানুষ পাঠায় নাই, এটা আল্লাহর নবী পাঠাইছে। নারে তাকবীর, মুহাম্মদে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটুখানি খেয়াল করেন, নবীজি কেন আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি? নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যারা আমারে বেশি ভালোবাসবে, মান তাশাব্বাহা বিকৌমিন, নবীজি বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ায় তুমি যারে বেশি ভালোবাসবা, দুনিয়ায় তুমি যার সাথে সম্পর্ক তৈরি করবা, যার সাথে তোমার উঠা বসা হবে, মনে রাখিও কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। কথা কন না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা দুনিয়ার কিছু স্বার্থ লোভের জন্য, দুনিয়ার কিছু স্বার্থের জন্য আমরা আমাদের ঐতিহ্য, তাহাজিব, তামাদ্দুন ভুলে যাই। কথা কন। নবী যে বলে, উম্মত, আমি নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তুমি যদি আমারে ভালোবাসতে পারো, তুমি যদি আমারে অন্তর থেকে মহব্বত করো, মনে রাখিও কিয়ামতের দিন কানা মাই ফিল জান্নাহ, তোমার ঠিকানা আমি নবী তোমারে নিয়ে জান্নাতে যাব। জান্নাতে যাইতে চাই? হাত তুলে দেখান কারা কারা। নারে তাকবীর। সবাই জান্নাতে যেতে চাই আমরা, সবাই নবীর প্রেমে বলেন, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। এই গজল আমার পুরান না, নতুন না, পুরান গজল। পারেন না আপনারা? সবাই নবীর প্রেমে বলেন, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলেন না, ও মায়ার নবী প্রেম শিখায়া কো, আমরা কে মেনে যাব তোমার কাছে, নবী কে মেনে আবার কে মেনে যাব তোমার কাছে, নবী একবারে সে বলো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলেন, ও মায়ার নবী
গভীর রাতে ডাকি গো নবী, গভীর জোরে গভীর রাতে ডাকি গো নবী, স্বপ্নে এসে দিদার দেখাও না তুমি, প্রেম শিখাইয়া লোকাইলা বলেন মায়ার নবী। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটু খালি খেয়াল করেন, নবীজির ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, নবীজির মহব্বত যদি থাকে, ও বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের কোনো পড়ালেখার ডিগ্রি ছিল না, কথা কন। সাহাবায়ে কেরামের কোনো ডিগ্রি ছিল না, কিন্তু সাহাবীদের সম্মান আমার আল্লাহ এত দিয়েছেন, সাহাবীদের ইজ্জত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, একটাই মাত্র কারণ, তারা আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল, বলবো নাকি? আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করলেন, ওগো মায়ার নবী, দয়ার নবী আমার, আপনি আমার বাড়িতে একটু মেহমান হবেন, আপনারে একটু আপ্যায়ন আমরা করাবো, কথা বলেন না? নবীজি দাওয়াত কবুল করলেন, দাওয়াত কবুল হয়ে গেল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, একটা বকরি ধরে নিলেন, ছাগল ধরে নিলেন, নিয়ে জবাই করে দিলেন নিজে হাতে, কারণ মায়ার নবী, দয়ার নবী তার বাড়িতে আসবেন, তার চাইতে আর কেউ সৌভাগ্যবান হতে পারে? নবীজি বলেন, তার জবানে এনেছেন, লা তামুসুন্নারু মুসলিমান রাওয়ানি, মাইক সারা দেখে ভাই, লা তামুসুন্নারু মুসলিমান রাওয়ানি। নবীজি তার নূরের জবানে বলেছেন, দুনিয়ার উম্মত শুনে নাও, এই দুনিয়ার জীবনে যদি কেউ আমি নবীর একটিবার দেখতে পারে, যদি কারো আমি নবীর সাথে দেদার হয়ে যায়, স্বপ্ন যোগে হোক আর বাস্তবে হোক আর যেভাবেই হোক না কেন, নবীজি বলেন, লা তামুসুন্নার, আমার ওই উম্মতকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির দিদার চাই কিনা কোন? চাই না? নাই। একটিবার দেখলেই জাহান্নামের আগুন হারাম, এর চাইতে আর সুযোগ আছে? তাহলে সেই নবীর দিদার যদি চাই, নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে আমাদের, কথা বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করে দিলেন। বকরি জবাই করে দেওয়ার পর বিবিরে বললেন, বিবিরে জবের রুটি তৈরি করো, নবীজি আমার বাড়িতে কিছুক্ষণ পরে আসবে। বলে তিনি বাড়ির বাইরে চলে গেছেন। হযরতে জাবেরের দুইটা সন্তান আছে, দুইটা ছেলে। ছোট ভাই বড় ভাইরে বলছে, ভাইয়া রে, আব্বা যে বকরি জবাই করলো রে ভাইয়া, বকরি কেমনে জবাই করে আমার একটু দেখাও। প্রেমের খেলা দেখেন কারে বলে। ছোট ভাইরে বকরি জবাই করতে দেখাইতে গিয়া বাস্তবিতার সাথেই ছোট ভাইয়ের গলায় বড় ভাই ছুরি চালাই দিলেন। কোন ছুরি চালাইলে কি মানুষ বাঁচে? বড় ভাইয়ের সামনে ছোট ভাই, বড় ভাই বুঝতে পারে নাই গলায় ছুরি চালাইলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ছোট ভাই দুনিয়া থেকে চলে গেলেন। এই দৃশ্য জাবেরের স্ত্রী ঘর থেকে দেখার পরে দৌড়ে আসলেন। আসে দেখতেছেন ছোট ছেলেটা বিদায় হয়ে গেছে। চোখের সামনে ছেলে বিদায় হয়ে যাওয়া এই দুনিয়ার জমিনে যদি কোনো ভারী বোঝা হয় রে বাবা, পিতা মাতা বাঁচে থাকার পরও সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়া, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি ভারী বোঝা। বড় ভাই যখন দেখছে মা দৌড়াইয়া আসতেছে, বড় ভাই মনে করছে আমি তো আমার ভাইরে শেষ করে দিলাম, এখন না জানি আমার মা আমারে মাইরা ফেলে। বড় ভাই গিয়ে পাড়ের টিলায় উঠে গেলেন। ওখান থেকে বড় ভাই পড়ে গিয়ে বড় ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। দুইটা সন্তান ছেলে হয়ে গেল। আমরা যদি হইতাম বলতাম নবীরে দাওয়াত দিছি দেখিস আমার বাড়ির দুইটা মরা দাওয়াত ফালাও, কথা কন জোরে বলেন। জাবের বাড়িতে আসার পরে বিবি ডেকে বলছে, প্রাণের স্বামী
ওই যে ঘরের বিছানায় দুইটা সন্তানকে ঘুমায় রাখছি, যায় দেখো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর উঠাইয়া দেখেন ছোট ভাইয়ের গলা ছেঁড়া আছে, তার মানে জবাই করা হয়েছে। বড় ভাইয়ের গলা মাথার উপরে আঘাত। বিবিরে ডেকে বলছে, বিবিরে আমি তো বাইরে ছিলাম, দুইটা সন্তান কিভাবে চলে গেল দুনিয়া থেকে। বিবি ডেকে বলছে, প্রাণের স্বামী তুমি যে বকরি জবাই করছো, বড় ছেলে ছোট ছেলের বকরি জবাই করতে দেখাইতে গিয়া বড় ভাই বুঝতে পারে নেই, গলায় ছুরি চালাই দিছে। ছোট সন্তানটা চোখের সামনে বিদায় হয়ে গেছে। আমি মা সইতে পারলাম না, ঘর থেকে দৌড়ে আসতেছি ছোট ছেলেকে কোলে নিব। আমার বড় ছেলেটা এই দৃশ্য দেখি ভয়ের তাড়নায় মনে করছে আমি নাকি তারে ধইরা মারবো। সে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে সেও চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি, বিবির চোখে পানি। জাবির ডেকে বলছে, বিবি মায়ার নবী নূরের নবীরে আমি দাওয়াত দিয়েছি, কিছুক্ষণ পরে আমার কাছে নবী আসবেন, নবী আমার বাড়ির মেহমান হবেন। সন্তান দুইটাকে ডাইকা ডাকি শক্ত হয়ে যাও। যে নবীকে দাওয়াত খাওয়াইতে গিয়ে দুইটা সন্তান বিদায় হয়, আমি জাবেরের কিছু আসে যায় না, আমার জীবনটাও নবীর জন্য কুরবানি করে দিতে পারে। কত ভালোবাসা তাদের, কথা বলেন, জোরে বলেন না। আমরা কি পারি নবীর ভালোবাসা অর্জন করতে? হাত তুলে দেখান তো কারা কারা নবীরে ভালোবাসতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আউলিয়া একরাম যেখানে, খুশবাজার শাহ সাহেব হুজুর কেবলা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুইটা সন্তানকে বিছানায় শুয়ায় রাখলেন। শুয়ায় রাখার পরে কিছুক্ষণ পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে মেহমান হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে মুস্কি হাসি দিলেন। খাবার দাবার করে রেডি হয়ে গেল। নবীজি ডেকে বলে, জাবের খানা তো খাবো, তোমার ছেলে দুইটারে ডাক দাও একসাথে বসে খাই।